শুনুন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকুম। এই বাচ্চা, এই ছেলে কোন দিক থেকে ঢং ঢং করে হাঁটতে লাগলো, খেয়াল করলেন আপনি? আপনি আপনার বাচ্চাকে থামানোর চেষ্টা করবেন। আপনার বিরক্তির আগে আমরা কথা বলবো, শেষ করবো ইনশাল্লাহ। আর আজকে তো সময় মতো এসেছি, যেখানে 11টা 12টাতে যাই তখন নাহি ক্লান্তি। আজকে তো মোটামুটি একটা ভালো সময় এসেছি, কাজে আপনি আমাকে বিরক্তি দেখাবেন না। আপনার ওটা আমি দেখতে আসিনি। আপনাকে আমি ভালোবাসি, আপনি কিছু সময় অপেক্ষা করবেন, এটা আমি চাই, একটু কষ্ট হলেও। আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, 1 2, আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে, 3, আমার উম্মত মদকে হালাল মনে করবে, 4, আল মাযিব, আমার উম্মত গান বাজনা খেলতামাশা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। প্রায় সব মোবাইলেই বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব বাড়িতেই বাজনা বাজে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। আল্লাহ নবী বলছেন, আইনানে তাজনিনে জেনা হমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ওলোজনারে জেনা হমাল ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, জেনার রিজলাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কালব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লেসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে মোবাইলে কথা বলা। দিন রাত তুমি জেনার কথা মোবাইলে বলো, তুমি মনে করো কেউ দেখে না? যিনি সৃষ্টি করেছেন তিনি দেখেন, সব লিখা হচ্ছে। কানের জেনা, চোখের জেনা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। দিন রাত তুমি ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, জানটা সহাত করে জান্নাতের মেয়ে উপভোগ করতে চাও। জান্নাতের মেয়ে অত সহজ? আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, জান্নাতের মেয়েদেরকে পুরুষ কোনোদিন স্পর্শ করেনি, জিন কোনোদিন স্পর্শ করেনি। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদের দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথায় চুল হবে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের চক্ষু হবে টানা টানা, লম্বা লম্বা, ডোরা ডোরা, ডাগর ডাগর। সুন্দরী হওয়ার জন্য যা পথ ঘাট আছে সব তাদের কাছে থাকবে, তারা জান্নাতে প্রস্তুত। আপনি এইসব মেয়ে ভোগ করতে চান তাহাজ্জুদ পড়ে, আবার তাহাজ্জুদ পড়তে উঠে অজু করে মনে করছে দেখি তো এখন টিভিতে কি আছে, বিশাল টিভি, টিপতে ল্যাংটা মেয়ে চলে এসেছে। তারপরে এখন এদিকে গল্প দেখতে দেখতে আজান হয়ে গেছে ফজরের, তাহাজ্জুদ পড়া হয়ে গেল। এশার সালাত আদায় করে এসে দোকানে বসে আছে, মাথায় টুপি আছে। আচ্ছা, এটা কেমনে হয়? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার ইতস্তবোধ হয় না কেন? আপনার বোধোদয় হয় না কেন? আপনি নিজেকে মানুষ মনে করেন না কেন? এটা কি, কেমনে চলে? আল্লাহ হায়ামুনাল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, লজ্জা নেই তার। সব নবী একটা কথা বলেছেন, একটা বাক্য সব নবী। এই বাক্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, এই বাক্য আদম আলাইহিস সালাম বলেছেন, এই বাক্য নূহ আলাইহিস সালাম বলেছেন, এই বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কি? এজালাম তাস্তাহি ফাসনামা সেতা। এই শোনো, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবই পাপ করতে পারো। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবই পাপ করতে পারো। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবই পাপ করতে পারো। এই কথা কোন নবী বলেছেন? সব নবী বলেছেন, সব নবী, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। তা আমি মাথায় টুপি দিয়ে এখানে বসে, যারে প্রতি বছর হজ করে, রামাজানে ওমরা করে, বাড়ি তো কাজীপুর সিরাজগঞ্জে, ধনী বাড়ি, টিন দিয়ে ঘেরা হলে কি হবে, টাকার অভাব নাই। তো বাড়ি থেকে বের হয়েছে, বাপ আছে, মাথায় টুপি আছে, মেয়ে সাথে আছে, স্কিন পায়জামা পরে আছে, ভরু তুলে চিকন করা আছে, বাপ বেটি নাকি শিক্ষিত মানুষ। আল্লাহ হেফাজত করো।
নিজের বুঝ অন্যের উপরে চাপিয়ে দিয়ে নিজেকে ভালো মনে করিয়েন না। নিজের বুঝ অন্যের উপরে চাপিয়ে দিয়ে নিজেকে ভালো মনে করিয়েন না। সিদ্ধান্ত এখন নিতে হবে, এখনই নিতে হবে। বাপ মানে শক্ত মানুষ। আপনার পরিবারে মার্শাল্লাহ প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ জারি থাকবে। কারফু কার? প্রেসিডেন্ট আইয়ুবের। 19-20 হবে না, কারফু জারি আছে। মানে 10টায় ঘুমিয়ে যেতে হবে, রাত 3টায় উঠে যেতে হবে। ছেলে মেয়ে সবকে বলা হবে, বউ আপনি আপনার ছেলে মেয়ে 10টার পরে কোনো কথা নেই। পড়াশোনা ব্যতীত মোবাইল চলবে না, কোনো কথা চলবে না, গল্প চলবে না। কারফু জারি আছে বাড়িতে। কখন শুয়ে যেতে হবে? রাত 10টায়। 12টা 1টার প্রশ্নই আসে না, 2টা 3টার প্রশ্নই আসে না। তো গরু ছাগলের ব্যাপার। 3টায় উঠে যাবে। কয় ঘন্টা হলো? 5 ঘন্টা। 2 রাকাত সালাতে দেখলে আল্লাহকে বলতে হবে, আল্লাহ সিরাজগঞ্জ বাজারে 5 শতক জমির ব্যবস্থা করে দাও। তো দিবে, দেরি হতে পারে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইউসুফ আমার নবী, তুমি ফিরিয়ে দাও। নবী বাপে বলছে, নবী বেটার ব্যাপারে আল্লাহকে সময় লেগেছে 25 বছর। ছেলে ফেরত পেতে সময় লেগেছে কতদিন? 25 বছর। ছেলে দুনিয়া ঘুরে, ইদারায় পড়ে, কত কি মানুষের হাতে বিক্রি হয়ে, বাজারে বিক্রি হয়ে, কার বাড়িতে থেকে, জুলাইখার অপবাদ লেগে, জেলে থেকে কত কি হয়ে সারা দুনিয়া ঘুরে এসে ফেরত পেয়েছেন ছেলেকে। বুঝলেন না মনে হয় কথা? অথচ বাপও নবী, বেটাও নবী, ভালো বড় নবী। বাপও নবী মানে ইয়াকুব আলাইহিস সালাম নবী, বেটা নবী মানে ইউসুফ আলাইহিস সালাম নবী। বেটা যে হারিয়ে আছে, বাপের জন্য দোয়া করে না, নিজের জন্য দোয়া করে না, আল্লাহ আমাকে আমার বাপের কাছে পৌঁছে দাও। বেটাও জানছে যে আমার বাপ বিপদে আছে, বাপও জানছে যে আমার ছেলে বিপদে আছে। তো ছেলে তো একটার পর একটা বিপদে আছেই। ছেলে তো ইদারায় পড়ে গেল, মানুষে নিয়ে যে বাজারে বিক্রি করলো, বাজারে বিক্রির দাস হিসেবে বিক্রি হলো, দেশের সরকার কিনে নিল, জেনার অপবাদ লেগে গেল, জেল হয়ে গেল 12 বছর। কত লম্বা সময়। দোয়া বাপ বেটার চলছে 25 বছর সময়। রাতে উঠে আল্লাহকে বলেন, ফায়সালা একদিন হবেই ইনশাআল্লাহ। আজ না হয় কাল হবে, কাল না হয় কিয়ামতের মাঠে হবে। রাতে দোয়া করেছি জান্নাত দিতে হবে। সিরাজগঞ্জ জেলায় জমি দেওনি, ওটা গেছে, জান্নাত দিতেই হবে। আপনার এটা দাবি দেওয়া থাকতে হবে, শক্ত দাবি দেওয়া। রাত পার হতে দেব না, জান্নাতের ঘোষণা আমার নামে হতে হবে। তারপরে বেটিরে যেমন বলবে যে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে নইলে এই দাঁড়ালাম। মেয়েরা কি বলবে বিচারের মাঠে? এই যে দাঁড়ালাম, দেখি আমার বাপকে কেমনে জাহান্নামে দেন। বেটার এগুলো কিছু বলবে না, বেটাদের সাথে এগুলো সম্পর্ক নাই। বেটি খুব দামি জিনিস। আরেকবার আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ মানে আলা জারিয়াতায় নেই। কেউ যদি 2টি বেটির লালন পালন করে, মেয়েকে ভালো শিক্ষা দেয়, বিবাহ শাদী দিয়ে দেয়, 2টা মেয়ে, তাহলে সেই পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবো। এই দেখেন, তখন আঙ্গুল 2টো মিলিয়ে দিলেন। এইরকম সুযোগ ইবাদত দিয়ে পাবেন না, সহজে পাবেন না। তাহাজ্জুদ রাতে পড়লে ছেঁচড়া মেচড়া করে হতে পারে। দেখেন, আপনাকে আমি একটা হাদিস দেখাই। একজন সাহাবী রাসূলের সাথে রাতে ছিলেন। তো রাত এশার টাইমে অজুর পানি আর মেশক নিয়ে আল্লাহ রাসূল, এই দেখেন অজুর পানি আর মেশক। তা আল্লাহ রাসূল খুশি, বাহ তোমার তো বুদ্ধি আছে, ভালোই তো, তুমি চাও আমার কাছে, চাও কি চাও চাও, আমি তোমার উপরে খুশি হয়েছি, তোমার বুদ্ধিতে আমি খুশি হয়েছি, তুমি চাও আমার কাছে কি চাও। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ বলছেন এই কথা। তখন সাহাবী বলছেন, কি আর চাইবো, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাত, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা জালেক, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্যটা চাও, অন্যটা চাও, অন্যটা চাও। তখন সাহাবী বলছেন, হোয়া যাকা, এটাই চাই। আল্লাহ রাসূল বলবেন যে ঠিক আছে দেখে নিব, এই কথা বলবেন। বলছেন না না না, আইন আলা কাসরাতি বিকাসরাতি সুজুদ, তুমি একটু তাহাজ্জুদ পড়ে পড়ে আমাকে সাহায্য করো, আমি যেন তোমাকে সাথে রাখতে পারি, তুমি আমাকে সাহায্য করো। লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করবে কি দিয়ে? তাহাজ্জুদ পড়ে।
আর আল্লাহ নবী বলছেন বাস দুটা বেটি, আদর যত্ন করে মানুষ করবো, শিষ্টাচার শিখিয়ে দিব, বিবাহ শাদী দিয়ে দিব এখন নবীর সাথে জান্নাত। এইভাবে একবারে চাপা ধরে আছে। আর এতিম লালন পালন করলে নবীর সাথে থাকা যায়, তবে এইভাবে থাকা আছে। বুঝা যায় না কি কথা? আচ্ছা, মহিলাদের ওখানে প্রজেক্টর দেওয়া আছে? মহিলা মানুষ আপনি গল্প করছেন নাকি? সিরাজগঞ্জের মহিলারা তো অত অভদ্র নয়, বুদ্ধি রাখে ভালো। কথা বলিয়েন না, চুপচাপ থাকেন। এই মেয়ে, কার সাথে গল্প করছিল তখন? শরম হয় না কেন? তোমার কথাই তো বলছি, শরম করো না কেন? দিনী ভাই, দিনী বোন, কিছুক্ষণ অপেক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইশার লায়াসরা বান্নান নাসো আল খামরা ওইসমুন্না হবে গারে ইসমেহা। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমি বলেছি 30 বছর থেকে বলে আসছি, সেটা হচ্ছে ঠান্ডা পেপসি, কোকাকোলা আর সি। যারা অন্য বলেছে তারা প্রমাণ পেশ করতে পারেনি। এক, দুই, আমার উম্মতের নেতাদেরকে, বৃত্তশালীদেরকে, শিল্পপতিকে সম্মান করা হবে মদ দিয়ে আর গায়িকা নারী দিয়ে। আমার উম্মতের বৃত্তশালী, শিল্পপতি, নেতাদের সম্মান করা হবে মদ দিয়ে আর গায়িকা নারী দিয়ে। দুই, তিন, একসুফুল্লাহ বেহমুল্লার যা, এদের উপরে ভূমিকম্প হবে, এদের উপরে ভূমিকম্প হবে। চার, ইয়াজলু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবেন সোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন সোর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন সোর, আল্লাহ এদের করে দিবেন বানর। হাদিস বুখারী মুসলিম। বিবেচনা করেন দেখি, কি বিবেচনা করবেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমুন মিন হাযিল উম্মাহ আল্লাহ তুমিনা শারাবিন লাহাবিন। আমার এই উম্মতের মানুষ, কিছু মানুষ রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, নারী নিয়ে, গান বাজনা নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, মদ নিয়ে, নারী নিয়ে, গান বাজনা নিয়ে। ফায়াসবাহু, এরা সকাল করবে। ফায়াজুল্লাহুল কিরদাতা ওয়াল খানাজির, তখন আল্লাহ এদের করে দিবেন বানর, তখন আল্লাহ এদের করে দিবেন সোর, তখন আল্লাহ এদের করে দিবেন বানর, তখন আল্লাহ এদের করে দিবেন সোর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিল উম্মাহ খাসফুন মাসখুন ওয়া কাযফুন। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে, 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে, 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে, 3টি পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর, হুবাহু বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, হুবাহু শুকুর। আমার উম্মতের উপর 3টি বিপদ নেমে আসবে। 3, সমস্যা বেড়ে যাবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, জমির দাম 12 লাখ টাকা, রেজিস্ট্রি খরচ 10 লাখ টাকা, সমস্যার উপরে সমস্যা। চতুর্দিক থেকে আমার উপরে সমস্যা নেমে আসবে 3টি পাপের কারণে। সমস্যা 1, ভূমিকম্প। সমস্যা 2, আকার আকৃতি পরিবর্তন, শুকুর ও বানর। সমস্যা 3, ঝামেলা নেমে আসবে, পাপ। এই যা সারিবুল খমরা, যখন আমার উম্মত মদ খাবে তখন এমনটা হবে। 2, জাহারাতিল কায়নাত, যখন মেয়েরা নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। মেয়েরা যখন নাচবে তখন তারা সকালে হবে সোর, সকালে হবে বানর। 3, যারা মোবিল মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব দোকানে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে,
সব বাড়িতেই বাজনা বাজে প্রায়। এক, মদ খাবে। দুই, মেয়েরা নাচবে। তিন, বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। এ হলো পাপ আর বিপদ। মনে নাই মনে হয়, মুখস্থ থাকার কথা।